ফাইনালি বাংলাদেশের মার্কেটে ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটা চলে এসেছে আর এই ফোনটা পাওয়া যাচ্ছে বিভিন্ন লোকাল শপে। বাংলাদেশের মার্কেটে কবে আসবে এই ফোনটা তা নিয়ে যেন অনেকেরই ঘুম আসছিল না, বিকজ এই স্মার্টফোনটা বাজেটের মধ্যে মিডিয়াটেকের ডাইমেনসিটি 850-র মতো একটা চিপসেট অফার করছিল। আর এটা কিন্তু পিওর একটা গেমিং চিপসেট এবং হাই পারফরমেন্সের একটা চিপসেট, যার জন্য কিনা রেগুলার কাজগুলো একদম পানির মতো সেরে ফেলা যায়। যারা কিনা ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন বা টিকটকের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাদের জন্য তো এই ফোনটা একদম মাখনের মতো কাজ করে। এছাড়া শুধুমাত্র চিপসেটই নয়, এই স্মার্টফোনটার ডিসপ্লে, ক্যামেরা এবং অন্যান্য সকল স্পেসিফিকেশন মারাত্মক লেভেলের। সো গাইস, এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটি। বর্তমানে 27 থেকে 30,000 টাকায় আনঅফিসিয়াল ভাবে ইনফিনিক্সের GT10 Pro স্মার্টফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে পাওয়া যাবে 256GBর ইন্টারনাল মেমোরি এবং সেটাও কিন্তু UFS 3.1 এর। সো আমার কাছে মনে হয় যে 30,000 টাকা বাজেটে অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড এত কিছু অফার করতে পারছে না বর্তমানে। যদিও কিনা ইন্ডিয়ান প্রাইসিং এর সাথে কম্পেয়ার করলে প্রাইসটা কিছুটা বেশি মনে হতে পারে যে কারো কাছে, বাট আগামী 3 থেকে 4 সপ্তাহ পরে আপনি দেখবেন যে 25 থেকে 27,000 টাকায় এই ফোনটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে বাংলাদেশে ইজিলি। তবে অফিসিয়াল ভাবে কবে আসবে সেই সম্পর্কে এখনো অবধি তেমন কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের একদম শেষ দিকে ইনফিনিক্স বাধ্য হয়ে বাংলাদেশের GT10 Pro স্মার্টফোনটাকে আনবে অফিসিয়াল ভাবে, বিকজ এই ফোনটার হাইপ অনেক বেশি। আর হাইপ থাকবেই না কেন, 6.67 ইঞ্চের একটি 120 হার্জের মাখনের মতো ডিসপ্লে রয়েছে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটায়। যেমন চকচকে ডিসপ্লে, তার থেকে ভালো পারফরমেন্স দিয়ে দেয় এই ডিসপ্লেটা। এছাড়া 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির সেলফি ক্যামেরা। তাছাড়া 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 45 ওয়াটের PD3 চার্জিং সাপোর্টকে দিয়ে দিচ্ছে ইনফিনিক্স এখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটা দ্বারা PUBG গেমটা 90 FPS এ প্লে করা পসিবল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যেখানে কিনা 30,000 টাকার স্মার্টফোন দ্বারা বর্তমানে 60 FPS এর উপরে PUBG গেম খেলাই যায় না এবং অনেক ব্র্যান্ডের স্মার্টফোন থেকে তো 40 FPS টাও অ্যাচিভ করা পসিবল হয় না, সেখানে PUBGর মতো একটা গেম 90 FPS এ খেলা পসিবল GT10 Pro স্মার্টফোনটা দ্বারা। এছাড়া জেনশেন ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্স ডিমান্ডেড গেমগুলো এই স্মার্টফোনটা দ্বারা ইজিলি প্লে করা পসিবল, তবে সেটা মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে। সো ইনফিনিক্সের এই সেমি ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনটা অথবা ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেটে এখন 27 থেকে 30,000 টাকা ইজিলি পাওয়া যাচ্ছে। আপনারা বসুন্ধরা সিটি শপিং মল, মোতালে প্লাজা অথবা যমুনা ফিউচার পার্কে এই স্মার্টফোনটাকে পেয়ে যাবেন ইজিলি। আর হ্যাঁ গাইস, ইনফিনিক্স কিন্তু এখান থেকে 3.5mm হেডফোন জ্যাকের গর্তকে মুছে দেয়নি। 3.5mm হেডফোন জ্যাকের গর্ত পাওয়া যাবে এই স্মার্টফোনটায়। তার পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার এবং দুইটা 5G সিমের সাথে একটা SD কার্ডকে ইউজ করার সুবিধাও রয়েছে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটায়। এবং এই ফোনটার পেছনের ডিজাইনটা আসলে মারাত্মক লেভেলের। পেছনে একটা LED নোটিফিকেশন লাইটকেও তারা ইউজ করেছে। তবে ফোনটার একটা খারাপ দিক সম্পর্কে বলতে গেলে এখানে এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অতটাও আপ টু দ্য মার্ক নয় এবং আগামীতে কয়টা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবে এই ফোনটি তারও কোনো গ্যারান্টি নেই। এছাড়া অন্যান্য সকল দিক দিয়ে বাজেট অনুযায়ী ফাটাফাটি লেভেলের একটা স্মার্টফোন হচ্ছে গিয়ে ইনফিনিক্স GT10 Pro স্মার্টফোনটি।